নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে যে বুগেনভেলিয়া গাছগুলো রয়েছে না, গাছগুলো অনেক দিন রিপোর্ট করা হয় না। তো আমি বলি না, কিছু কিছু করে গাছ রিপোর্ট করি, কারণ একসাথে তো সব গাছ পারি না, সম্ভবও না আমাদের পক্ষে। এমনি অনেক সংসারের কাজ রয়েছে, তার মধ্যেও মাঝে মধ্যে ফাঁকে যতটুকু ফোকর পাই তার মধ্যেই করি। তো এই গাছগুলোই আজকে রিপোর্ট করব। দেখো, বুগেনভেলিয়া গাছের একদম বেশি শেকড় ছড়ায় না বলে না, দেখলে কি ইজিভাবে উঠে পড়লো। এবং দেখো কইটুকুনি জায়গায় শিকড় হয়েছে, দেখো অর্ধেক মাটি প্রায় শিকড় গেছে, পুরো মাটিটাই শিকড় যায়নি। আর অন্য গাছে কিছুদিন বাদেই দেখা যায় পুরো গাছটা শিকড়ে ভরে যায়। তো সেই কারণেই বুগেনভেলিয়া গাছে বলি না, বেশি মাটির দরকার নেই, বড় টব দরকার নেই, ছোট টবেই যথেষ্ট। তো এই জন্যই এই দেখো এইভাবে পুরোপুরি টব থেকে মাটিটা ছাড়িয়ে দিলাম, কিন্তু শিকড় বেশি বাদ দিলাম না। অন্য গাছে কি হয়, শিকড় যেমন অনেকটা বাদ দিতে হয়, তো এই গাছে বেশি শিকড়টা বাদ। এই গোবর সারটা খুবই পুরনো, আবার প্রায় বলতে গেলে 1 বছর আগের গোবর মতন এনে বস্তায় পুড়ে রেখেছিলাম। দেখো একদম সার তৈরি হয়ে গেছে। তো গোবর সার নিলাম, গোবর সার যতটা নিলাম তার ডবল নেব মাটি। এই যে আমার রেডি করা মাটিটা সবসময়ই থাকে, তোমাদের দেখিয়েছি বারবারই। এই রেডি মাটিটাই নেব। একটা আন্দাজ করে যা নেবে গোবর সার তার ডবলটাই মাটি নেবে, কারণ হচ্ছে একটু কম বেশি হলে অসুবিধার কিছু নেই। এবার এর মধ্যে একটু নিয়ে নেবে এক বাটি গুঁড়ো খড়া খোল দিলাম, এক বাটি দিয়ে দিলাম শিং চাচি, এক বাটি দিয়ে দিলাম হাড় গুঁড়ো। আর যদি তোমাদের ছাদে কেন্ন থাকে, আমার যেমন ভীষণ কেন্ন হয়েছে বলে এটা হচ্ছে ফিউরোডন। ফিউরোডনটা তোমরা খুব বেশি দেবে না, এই ধরো না এইটুকু 2 চামচ মতন, 2 চামচ কি 3 চামচ হবে। ফিউরোডন কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ছাদে কেন্ন হয় তবেই দিও, কেন্ন পিঁপড়ে এগুলো হয় না, কিছু এগুলো হতে চায় না ফিউরোডন দিলে। আমার একটু উপদ্রবটা বেড়েছে বলে, ছাদে খুব কেন্নর উপদ্রব বেড়েছে বলে আমি এটা দিলাম। আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এই 2-3 চামচ মতন দিয়ে দিলাম। এখানে আমি মাটি রেডি করছি, ধরো না 7টা বুগেনভেলিয়ার একসাথে মাটি তৈরি করছি, তাই এটা দিলাম। তো প্রয়োজন হলেই দিও তোমরা ফিউরোডনটা, না হলে দেওয়ার দরকার নেই। তো দেখো সব টবগুলোর নিচেই একটা করে করে এরকম চিপ দিয়ে দেবো। এবার টবের নিচে একটু ভেজ দিয়ে দেবো। এবারে একটু দিয়ে দেবো মাটি। মাটি বেশি লাগবে না এই গাছগুলো বসাতে, কারণ হচ্ছে আমার এই গাছগুলোর গোড়া থেকে অনেকটা মাটি ছাড়াইনি, মানে বেশি মাটি ছাড়াইনি, অনেকটা মাটি রয়েছে, যার ফলে এই দেখো গোড়াতে মাটি সবকটাই দেখিয়েছিলাম, দেখো সবকটাতেই প্রায় মাটি একটু বেশি রেখেছি।
তো যাই হোক, এরকম মাটি দিয়ে আর একটু সাইড দিয়ে মাটি দিয়ে পুরো টব এখন ভরবো না, কারণ শীতের সময় একটু খালি রাখতে হবে, একটু গাছগুলোতে একটু দিতে হবে, খাবার দিতে হবে মাঝে মাঝে। খাবার বলতে তখন তো এত কিছু দেব না, তখন একটু সামান্য হয়তো গোবর সার মাটি মিশিয়ে দেব। বুগেনভেলিয়া গাছে বেশি খাবার দিতে লাগে না, বেশি যত্নও করতে লাগে না। আমি যেহেতু 2-3 বছর ধরে গাছগুলোর মাটি পরিবর্তন করিনি, সেহেতু একটুখানি মাটিটা পরিবর্তন করে খাবার দিয়ে দিলাম, ব্যাস এই পর্যন্তই। বেশি খাবার পছন্দ করে না বুগেনভেলিয়া গাছ। ব্যাস এতটা খালি রাখবো। এবার একটু গোড়াগুলো চেপে চেপে দিয়ে দেবো, তাহলে গাছটা একটু নড়বে না, গোড়াটা শক্ত হয়ে যাবে। এরকমভাবে চাপতে সাইডে চাপবো, কিন্তু মাঝখানে চাপবো না, মাঝখানে শিকড় আছে তো শিকড়গুলো কেটে যাবে। তো এইভাবে হয়ে গেল আর গাছটা বসানো রেডি। দেখো, রিপোর্ট করার পরে গাছগুলো ওপেন জায়গাতেই রেখেছি, কারণ এই গাছগুলো বুগেনভেলিয়া গাছগুলো খুব মানে শক্তপোক্ত হয়, হার্ডি গাছ, যার জন্য একে এত ছায়ায় রাখার, এত যত্ন করার দরকার নেই। একবার খাবার দিলেই যথেষ্ট এই গাছের জন্য। তো দেখো, আমি যেই জায়গাটায় ওপেন জায়গায় রাখি, যদিও ওই রাখার পরে খানিকক্ষণ বৃষ্টি হলো, গাছগুলো দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে, কোনো অসুবিধা নেই। এই গাছে অত একটা সমস্যা নেই, তো তার জন্যই দিলাম খোলা জায়গায়। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমরাও গাছ নিয়ে ভালো আছি। আস্তে আস্তে করে করে একটু একটু করে রোজ গাছের কি প্রয়োজন সেটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।